কোনো কার্যক্রমে ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের যে কোনো দিক নির্দেশনায় যে কোনো মুহূর্তে যে কোনো ডাকে আমরা সাড়া দিব। এবার চাঙ্গা হলো নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল। ইতিমধ্যে ২ নং ওয়ার্ডের কমিটি সম্পূর্ণভাবে সফলভাবে তারা কমিটি ঘোষণা করেছেন। সুলতান মাহমুদ তিনি এক বক্তব্য বলেছেন, আমরা সুখে দুঃখে পূর্বের চেয়ে আরও বেগবান গতিতে আমাদের এই দলকে এগিয়ে নিয়ে যাব। সুন্দরভাবে দায়িত্ব পালন করব, সুন্দরভাবে দায়িত্ব পালন করার চেষ্টা নিয়ে আমরা দলের সংগঠিতভাবে কাজ করব। এই বলে যাদেরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন সকলেই গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করেন, ঐক্যবদ্ধভাবে পদ পদবি ছাড়াই বিএনপির জন্য, স্বেচ্ছাসেবক দলের জন্য, তারেক রহমানের জন্য, বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল ওনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেখা গেছে ভিডিওর স্ক্রিনে অসংখ্য কর্মী এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে নতুন দায়িত্ব দেওয়া পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সম্মানিত সদস্যদেরকেও। সকলেই ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা যে কোনো বিপদে আপদে এবং এই দলটিকে আসন্ন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকব। জানা গেছে চলতি বছরের ডিসেম্বর মাসেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্কার শেষেই প্রধান উপদেষ্টা তিনি নির্বাচন দিবেন। বিএনপি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে এমনটাই প্রত্যাশা করেন বিএনপির নেতা কর্মীরা। দীর্ঘ 17 বছর এই দলটি ক্ষমতা না এসেও এখনও টিকে আছে। অসংখ্য নেতা কর্মীরা হামলা মামলা অতিক্রম করেই আজ এই পর্যন্ত, তাই ত্যাগী নেতাদেরকেই মূল্যায়ন করা হয়েছে। অনেকেই পদ পদবি না পেয়েও সন্তুষ্ট হয়েছেন, কেননা তারা স্বেচ্ছাসেবক দলকে, বিএনপিকে, তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে, ব্যারিস্টার কায়সার কামালকে ভালোবাসেন। জানা গেছে দুর্গাপুর কলমাকান্দার নেত্রকোনা 1 আসনের বিএনপি থেকে মনোনীত হতে পারেন ব্যারিস্টার কায়সার কামাল। জনপ্রিয়তার শীর্ষে তিনিই রয়েছেন।